এই যে বিপদ নয়, এই যে ঘোরতর বিপদ। হে মা দুর্গা! দেখো দাদু, দেখো, এই হলো আমার 8 নাম্বার মাছ। দেখেছি দাদু ভাই। না না, এবার চলো দেখি, বেলা পড়ে গেল যে। না না না, আমি এখন মোটেই যাব না। বিকেলে এই পড়ন্ত আলোয় মাছ ধরতে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। হ্যাঁ ঠিক আছে, সেই দুপুরের আগে এসেছি দাদু ভাই, অনেকক্ষণ হলো। এবার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যের আগে এই জঙ্গলের ভেতর থেকে বেরোতে হবে, বুঝলে? না দাদু, আমার এখনো 10টা মাছ ধরা হয়নি। তুমি একটু দাঁড়াও, আর কিছুক্ষণ পরে যাব। আহ দাদু ভাই, বলছি তো এবারে চলো। সন্ধ্যের পর এই জায়গাটাতে থাকা উচিত নয়, বাড়িতে তোমার মা চিন্তা করছে। চলো বলছি। দাদু, ওটা কি মন্দির? কিন্তু মন্দিরটা ওরকম দেখতে কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা মন্দির। তাড়াতাড়ি পা চালাও দাদু ভাই, তাড়াতাড়ি। খোল, খোল বলছি। রাজা তোকে আমি ছাড়বো না। তোর বংশ নির্বংশ করে দেব। আমি তোর সর্বনাশ করব। খোল বলছি, খোল। দাদু, ভেতরে কে অমন কথা বলছে? ও দাদু! চুপ করো দাদু ভাই, চুপ করো। ও কথা মুখেও এনো না। তাড়াতাড়ি চলো এখান থেকে। রাম 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 রাম। বাবলুর দাদু যেন প্রায় জোর করে টেনে নিয়ে তাকে পড়ি করে জঙ্গলের বাইরে থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছলেন। তখন সন্ধে পেরিয়ে গিয়েছে। বাবলুর মা উদ্বিগ্ন হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। এ কি বাবা, বলি আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সে কখন গিয়েছেন? আমি কি করব বৌমা, বাবলু কিছুতেই কালিন্দির পাড় থেকে আসবে না। বলে বলে আরো মাছ ধরবে, আরো মাছ ধরবে। সে কি কথা? আপনি বাবলুকে নিয়ে সেই জঙ্গলের মধ্যেকার নদী কালিন্দির ধারে মাছ ধরতে গিয়েছিলেন? হে ভগবান, আপনি কি পাগল হলেন বাবা? না মা, জানো তো, ওই জঙ্গলের মধ্যে একটা লোহার মন্দির আছে, আর তার মধ্যে থেকে না কেউ যেন চিৎকার করছিল। বাবা, কি ভয়ঙ্কর গলাটা! বলো দাদু। বাবলু, তুই চুপ কর, ওই কথা মুখেও আনতে নেই। দেখলেন দেখলেন বাবা, আপনি ওইটুকু ছেলে যদি কখনো একা ওইদিকে চলে যায় কি হবে ভাবতে পারছেন? দাদু দাদু, কালকে আমরা আবার সেখানে যাব, হ্যাঁ? আর গিয়ে ওই লোহার মন্দিরের দরজাটা খুলে দেখব কে ভেতর থেকে চিৎকার করছে। খবরদার দাদু ভাই, আর একবার ওই কথা মুখেও এনো না। ওই মন্দির সর্বনেশে মন্দির, ওর ধারে কাছেও যেতে নেই। কিন্তু কেন দাদু, কি আছে ওখানে? আর ওর ভেতর থেকে যে আওয়াজটা আসছিল সেটাই বা কার দাদু? বলো না গো। সে অনেক দিনের কাহিনী দাদু ভাই। তখন ওই অঞ্চলের রাজা ছিল বিক্রম কুমার। অত্যন্ত বীর আর সাহসী রাজা বিক্রম কুমার তখন রাজকার্যের জন্য জাহাজে করে ভিন দেশে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে ঘটল অঘটন। প্রবল ঝড় বৃষ্টিতে মহারাজের জাহাজ তখন ডুবতে বসেছে। ঝড়ের দাপটে রাজার সাথে সৈন্য সামন্তরা কেউ সমুদ্রে ছিটকে পড়লো অথবা কেউ পালালো। মহারাজ তখন যেন প্রাণ হারানোর ভয় কাঁপছেন। হে ঈশ্বর, এইভাবে এইভাবে আমার জীবন শেষ হয়ে যাবে? আমার যে এখনো কত কাজ বাকি। আমার সঙ্গীরা তো আগেই পালিয়েছে, কিন্তু আমি কি করব? এ কি, আমি কি চোখে ভুল দেখছি নাকি? হঠাৎ করে এখানে এই নৌকো এলো কি করে? জানি না এই নৌকো কার আর কি করেই বা এখানে এলো,
কিন্তু শেষ চেষ্টা আমাকে করতেই হবে। ওই নৌকায় উঠে যাই, যা থাকে কপালে। মহারাজ এক লাফে সেই নৌকোর মধ্যে উঠে পড়লেন, আর নৌকো চালকবিহীনভাবেই দ্রুত গতিতে চলতে শুরু করলো। প্রবল ঝড়ের মধ্যেও নৌকো সমুদ্রের মধ্যে দিয়ে নির্বিঘ্নে বয়ে চলল। ধীরে ধীরে ঝড়ের বেগ কমে এলো। নৌকা যখন সমুদ্রের কিনারে এলো, মহারাজের ধরে যেন প্রাণ ফিরে এলো। মহারাজ! কে কে ডাকলো? কে ডাকলো? যাচ্ছ কোথায়? দাঁড়াও। তুমি কে? এখানে এলে কিভাবে? বাহ মহারাজ বাহ! তোমার প্রাণ রক্ষা যে করলো তাকেই তুমি অস্তিত্বের প্রশ্ন করছো? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, কিন্তু তুমি কে? আমি প্রেতাসুর। সুদূর নরকে আমার বাস। নরকের অন্ধকার থেকে আমি তোমার কাছে ছুটে এসেছি মহারাজ। তোমার প্রাণ বাঁচানোর বিনিময় আমায় যে কিছু দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলো কি চাই? সোনা দানা, টাকা, স্বর্ণমুদ্রা? এই সব জিনিস দিয়ে আমি কি করব মহারাজ? এগুলো মানুষের কাজে লাগে, আমাদের না। আমি মর্তে নিজের পুজো প্রচলন করতে চাই মহারাজ। হ্যাঁ, পুজো। পুজো? তাও নরক থেকে উঠে আসা এক দৈত্যের? তুমি কি বলছো? তুমি জানো? কেন জানবো না মহারাজ? চিরকাল তোমরা ওই দেবতাদের পুজো করে এসেছো, যেখানে আমরা কোনো অংশে তাদের থেকে না শক্তিতে না যোগ্যতায় কম, কিন্তু আমাদের বাস করতে হয়েছে ওই নরকের অন্ধকারে, কিন্তু আর না। কেন? তোমরা এবার কি করবে? আমি নয়, করবে তুমি মহারাজ। হ্যাঁ তুমি। আমি তোমার প্রাণ রক্ষা করেছি, আর তার বিনিময় তোমাকে আমার পুজো করতে হবে, আমার মন্দির স্থাপনা করতে হবে। তুমি রাজা, তুমি আমার পুজো করলে রাজ্যের সকলে করবে। কখনো নয়, আমি মহাদেবের উপাসক, আর তোমার মতো নিকৃষ্ট দানবের পুজো আমি করব তুমি ভাবলে কি করে? মহারাজ, তুমি জানো না তুমি কাকে কি বলছো? আমার অপার শক্তি সম্পর্কে তুমি অজ্ঞাত। শোনো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু তোমার অন্যায্য দাবি আমি কখনোই পূরণ করব না। এবার চলি। ভুল করছিস, তুই ভুল করছিস মহারাজ। আমি তোর সর্বনাশ করে দেব, সব ধ্বংস করে দেব। এখনো সময় আছে। আমার পুজো কর মহারাজ, আমার পুজো কর। দেখতে দেখতে কেটে গেল আরও এক সপ্তাহ। সেদিন মহারাজ তার কক্ষে বসেছিলেন। হঠাৎই রাজকুমার প্রবাল চিন্তিত মুখে ঘরে এসে ঢুকল। আরে প্রবাল যে, তুমি এই অসময়ে আমার কক্ষে? কিন্তু কি হয়েছে প্রবাল? তোমাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? বিষয়টা যে চিন্তারই বাবা। আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে ব্যাপক পরিমাণে কলেরা দেখা দিয়েছে। মাত্র 2 দিনের মধ্যেই এই রোগ যেন মহামারীর আকাল ধারণ করেছে। কি বলছো কি? কিন্তু এই শীতের সময় কলেরা? তাছাড়া আমি তো প্রজাদের স্বচ্ছ আর পরিশুদ্ধ জলের জন্য কূপ আর গভীর পুকুর খনন করার ব্যবস্থা করেছিলাম। তাহলে? সেটাই তো আশ্চর্যের বিষয় বাবা। প্রজাদের বক্তব্য, কয়েকদিন আগে থেকেই তাদের পেটে অদ্ভুত এক যন্ত্রণা শুরু হয়। তারপর থেকেই বমি ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। সকলের একসাথে এরকম হওয়াটা সত্যি খুব আশ্চর্যের। বুঝেছি, এবার আমি সবটা বুঝেছি প্রবাল। এসব ওই প্রেতাসুরের কাজ। হ্যাঁ, ও ভেবেছে ভয় দেখিয়ে আমার প্রজাদের ক্ষতি করে ও আমার পুজো পাবে। কখনো না। প্রেতাসুর? এসব কি বলছেন বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি এই বিষয়ে কাউকে কিছু বলিনি প্রবাল। ভেবেছিলাম সামান্য বিষয়, কিন্তু এখন দেখছি না,
সেদিন যখন আমি জাহাজে করে ফিরছিলাম, এ কি সর্বনেশে কথা বাবা? ওই প্রেতাসুর তাহলে আমাদের ক্ষতি করতে পারে? না প্রবাল, না, ও আমাদের কোনো ক্ষতি করতে পারে না। ও যদি ভেবে থাকে এইভাবে আমার প্রজাদের কষ্ট দিয়ে ও কার্যসিদ্ধি করে নেবে, তাহলে এটা ওর সব থেকে বড় ভুল। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় প্রবাল। আমি ওই দৈত্যের পুজো তো দূর, ওকে বরদাস্ত করতেও পারবো না। তুমি এক্ষুনি রাজ্যের দক্ষিণ প্রান্তে দাতব্য চিকিৎসালয়ের আয়োজন করো। রাজকুমার মহারাজের আদেশ পালন করতে চলে গেল। এরপর প্রেতাসুর বেশ কয়েকবার নানা প্রকারে কখনো প্রজাদের তো কখনো মহারাজের ক্ষতি করার চেষ্টা করল, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ মহারাজ প্রতিবার প্রেতাসুরকে কড়া ভাষায় জানিয়ে দিলেন যে তিনি কোনো মতেই তার পুজো করবেন না। সেদিন ছিল রাজকুমার প্রবালের জন্মদিন। মহারাজ প্রবাল সহ বেশ কয়েকজন সৈন্য নিয়ে শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে গেলেন। বাবা, আমার মনে হয় ওই জায়গাটাই শিকারের জন্য উৎকৃষ্ট হবে। এমনিতেও জায়গাটা গভীর, আর তার উপরে পাশে নদী রয়েছে। বাঘ জল পান করার জন্য নিশ্চয়ই আসবে। একদম ঠিক বলেছ প্রবাল। সৈন্য, ওই বড় গাছটার উপরেই মাচা তৈরি করে দাও, ওর উপর থেকেই আমরা শিকার করব। দেখতে দেখতে রাত নামলো, অন্ধকারে চারদিক ঢেকে গিয়েছে। কি জানি আদৌ বাঘ এদিকে আসবে নাকি। বাবা, ওই শুনুন, পাতার উপর খসখস শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই তো, ওই। কিন্তু কিন্তু ওই সবুজ চোখগুলো এত উঁচুতে কেন? এত বড় আর উঁচু বাঘ কি হতে পারে? একই বাঘ নাকি অন্ধকার থেকে বেরিয়ে আসা পিশাচ? বাবা, বাবা! প্রবাল, সৈন্য সামন্ত কে আছো? শিগগির বাঁচাও প্রবালকে। শয়তান, পিশাচ, ছাড় আমার ছেলেকে, ছাড়। প্রবাল, হায় আমার পুত্র প্রবাল, হায় 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 হায়। মহারাজ, নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখে কেমন লাগছে? এর জন্য কিন্তু আমি দায়ী নই, দায়ী তুমি। যদি তুমি আমার পুজো করতে, আজকে তোমাকে পুত্র হারা হতে হতো না। শয়তান, পিশাচ, তুই আমার থেকে প্রতিশোধ নিতিস? আমার পুত্র তো নিরপরাধ ছিল। ওর দোষ ছিল, ও তোমার মতো জেদি আর এক গুঁয়ে বাবার ছেলে ছিল। এখনো সময় আছে মহারাজ। যদি নিজের অপর পুত্র ও পরিবারকে বাঁচাতে চাও, তাহলে আমার মন্দির প্রতিষ্ঠা করে পুজো করো মহারাজ, পুজো করো, নইলে। মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক নেই গুরুদেব। ধীরে ধীরে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না।
শান্ত হন মহারাজ, শান্ত হন। ক্ষমা করবেন। আমি আপনার সাথে কথা বলার জন্য আপনার কক্ষে আসছিলাম, তখনই বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছি। কিন্তু এসব কি মহারাজ? দয়া করে আমাকে খুলে বলুন। গুরুদেব, গুরুদেব, আমি খুব বড় একটা বিপদে পড়েছি। আসলে সে কি? আপনি কি বলছেন মহারাজ? এই যে বিপদ নয়, এই যে ঘোরতর বিপদ। হে মা দুর্গা, এ কি অনাচার! মহারাজ, এসব আপনি আমাকে আগে কেন বলেননি? আমি বুঝিনি গুরুদেব, আমি বুঝিনি বিষয়টা এতটা গুরুতর হয়ে উঠবে। আমার পুত্রকে হারিয়ে এর মাসুল আমাকে দিতে হবে, আমি বুঝতে পারিনি। বেশ, যা হওয়ার তা তো হয়ে গেছে মহারাজ। এবার আমি যেমনটা বলবো আপনি তেমনটা করবেন। কিন্তু একটা কথা মহারাজ, আমি ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গেই আপনি বেরিয়ে আসবেন। এরপরে যেন এক মুহূর্ত নষ্ট করবেন না, এক মুহূর্ত না। পরদিন থেকেই রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তের জঙ্গলের মধ্যে এক লোহার তৈরি বিশাল মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেল। মন্দির প্রস্তুত হতেই মহারাজ তার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, হে প্রেতাসুর, হে নরকের রক্ষক, তোমার শক্তির কাছে আমি পরাজয় স্বীকার করছি। তোমার জন্য আমি এই মন্দির স্থাপনা করেছি। এই মন্দিরেই তোমার মূর্তি স্থাপিত হবে, আর তার মাধ্যমেই ছড়িয়ে পড়বে তোমার পুজো। এটাই তো আমি চেয়েছিলাম মহারাজ। তুমি শুধু শুধু আমাকে কুপিত করলে। যাই হোক, এই নাও, এই নাও নরকের শাস্ত্র পুস্তক। নরকের শাস্ত্র পুস্তক মানে? যখন আমার মূর্তি প্রতিষ্ঠা হবে, তখন তুমি এই পুস্তক থেকে মন্ত্রোচ্চারণ করবে। আমি প্রকট হয়ে যাব, আর এই মন্দিরে স্থাপিত হব। আমার পুজো দিকে দিকে প্রচলিত হবে। বেশ, তোমার যেমন ইচ্ছে। হ্রিং নিং গুরু গিং যোগ যোগী নরক সমান। রাজা, তুই এটা কি করলি? আমাদের শাস্ত্র পুস্তক তুই ছিঁড়ে ফেললি। রাজা! ওম নমঃ বাসুদেবায় নমঃ। ওম গুরুপুরবর্ষায়। ওম। রাজা, দরজা খোল। আমার সাথে চলো না, তোকে আমি ছাড়বো না। দরজা খোল বলছি। রাজা! আর কোনো ভয় নেই মহারাজ। ওই শয়তান পিশাচকে এই লোহার ঘরের মধ্যে বন্দি করে দিয়েছি। আপনি একদম সঠিক সময় বেরিয়ে এসেছেন মহারাজ। আর এক মুহূর্ত দেরি করলে সব শেষ হয়ে যেত। কিন্তু গুরুদেব, ওই প্রেতাসুর? ও আর কিচ্ছু করতে পারবে না মহারাজ। আমি মন্ত্র দ্বারা এই ঘরকে বন্দি করে দিয়েছি। আপনি বিপদমুক্ত হয়েছেন মহারাজ। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ গুরুদেব। আপনি শুধু আমার পরিবারের না, আমার গোটা রাজ্যকে রক্ষা করেছেন। অনেক ধন্যবাদ। সেই দিন থেকেই ওই লোহার মন্দির বন্ধ রয়েছে। রাজার আদেশ রয়েছে কোনো প্রজা যেন ওই দিকে না যায়। আর ওই প্রেতাসুর?
সে চিরকাল ওই লোহার মন্দিরের মধ্যেই বন্দি হয়ে থাকবে আর সাহায্যের জন্য